আর আপনি নিয়ম এবং নীতির বাহিরে যখন আমল করবেন তখনই হবে তাগুতকে খুশি করা, শয়তানকে খুশি করা। আপনি শত কোটি হাজার মিলিয়ন ট্রিলিয়ন সম্পদ আপনি দ্বীনের জন্য রাস্তায় ব্যয় করতে পারেন, দ্বীনের আপনি বলবেন দ্বীনের জন্য ব্যয় করেছি, ইসলামের জন্য ব্যয় করেছি, কিন্তু সেই সম্পর্কটা যদি দ্বীনের সাথে না হয়, সেই সম্পর্কটা যদি ইসলামের সাথে না হয়, তাহলে আপনার এই লক্ষ কোটি টাকা বিনিময়হীন এই দান এবং সাদাকা, সেটা হবে শয়তানকে খুশি করার জন্য। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য আমাদের জীবনের আমলগুলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্যই অনেক বেশি গুরুত্ব সহকারে করা দরকার। আপনি মনে রাখবেন, আপনি মুসলমান, মুসলমানের কিছু দিন ক্ষণ আছে, কিছু উদযাপিত আপনার অকেশন আছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, ইসলামের অনুশাসন অনুশীলন আমাদেরকে পরিপূর্ণভাবেই পালন করতে হবে। ঠিক কিনা বলেন? এটা কোনো ব্যক্তির আদর্শ, ব্যক্তির মতাদর্শ, ব্যক্তির চাহিদা অনুযায়ী হবে না। হবে বলেন? আপনি ঈদ উদযাপন করেন, আপনি ঈদুল আজহা উদযাপন করেন, আপনি শবে বরাত উদযাপন করেন, আপনি শবে কদর উদযাপন করেন, আপনি মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেন, আপনি মুহররম উদযাপন করেন। এই যত উদযাপিত দিনক্ষণ আছে সব কিছু উদযাপন হবে আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী। ঠিক কিনা বলেন? আপনি যদি দান সাদাকাও করেন, সেটা হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথ অনুযায়ী। ঠিক কিনা? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আজ পর্যন্ত ইসলামের যে শাসন, ইসলামের অনুশাসন, ইসলামের রূপরেখা যে উদযাপনগুলো আছে, এখানে কোনো হিন্দু কমিউনিটির লোক অথবা ইহুদি খ্রিস্টান নাছারারা আপনাদের ইসলামী অনুশাসন অথবা উদযাপনের মধ্যে অংশগ্রহণ করেছে? কথা বলেন? করে নাই। কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা মুসলমান হিসাবে, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বশ্রেষ্ঠ মুসলিম কমিউনিটির একজন সদস্য হিসাবে আমি এবং আপনি পরিপূর্ণতার সাথে আমরা ইসলামের মানদণ্ডে পরিপূর্ণভাবে ইসলামের অনুশাসন, অনুকরণ, অনুসরণগুলো পরিপূর্ণভাবে আমরা পালন করেছি? বলেন? আমরা এই আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত আমাদের পাশে থাকার কারণে কিছু শিক্ষা এবং সংস্কৃতি আমাদেরকে জেকে বসেছে। ঠিক কিনা বলেন? আমাদের পোশাক, আমাদের আমল, আমাদের তাহাজ্জুদ তামাদ্দুন, আমাদের সব কিছু মিলিয়ে আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রত্যেকটি পদক্ষেপে এই যে হিন্দুয়ানি কৃষ্টি কালচার, হিন্দুয়ানি সংস্কৃতি আমাদেরকে অনেক আকারে অনেক বেশি আমাদেরকে চেপে ধরেছেন। ঠিক কিনা বলেন? এটা থেকে আমাদের মুক্তি হওয়া দরকার। মুসলমানদের শিক্ষা, সংস্কৃতি এবং আমাদের নিজস্ব আমাদের সব কিছু আছে। ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো যদি আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে না পারি, পরিপূর্ণতার সাথে আমরা অনুসরণ এবং অনুকরণ করতে না পারি, তাহলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক কিনা বলেন? এর জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, যেহেতু সময় সংক্ষেপ, আমি শেষ করে দিব। ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যারা ইহুদি এবং নাসারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১,৫০০ বছর আগে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে রাসূল, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী হিসাবে হিন্দু এবং মুশরিকদেরকে, ইহুদিদের কি পাবেন? কাদেরকে? ইহুদি এবং হিন্দু মুশরিক যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাথে অংশীদারিত্ব করেন, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে বলেছেন রাসূলের মাধ্যমে, এদেরকে আপনি অবশ্যই বন্ধু হিসাবে পাবেন না। এরা কঠোর চিত্তের অধিকারী। আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করলেও তারা কোনো কিছুতে ইসলামী সংস্কৃতিতে তারা আপোষ করবে। আমরা মুসলমান হিসাবে আপোষ করি। ঠিক কিনা? আমরা এই মসজিদে হিন্দুদের আগ্রাসন নিয়ে আমরা একবার আলোচনা করেছিলাম।
আমি তখন বলেছিলাম, আপনি যত বড় বন্ধু হন না কেন, আপনি একজন হিন্দুদের সাথে যত বড় সম্পর্ক যুক্ত করেন না কেন, আপনি দেখবেন ওরা যখন রান্না বান্না করে সকালবেলা ওরা পবিত্র করতে গোবর দিয়ে তারপর ওরা আশপাশ ওদের রান্নাঘর এবং ওদের উঠোনগুলো পবিত্র করে, ঠিক কিনা? আপনি যখন ওদের অনুমতি ছাড়া ওরা পাক শাক করে রান্নাঘরে যাবেন, দেখবেন রান্না যতই মূল্যবান হোক না কেন, আপনি মুসলমান হিসাবে ওদের রান্নাঘরে প্রবেশ করেছেন, খাবার দাবার সহ সব ছিটকে বাহিরে ফেলে দিবে। পবিত্রতা নষ্ট হয়ে গেছে। কেন? একজন মুসলমান তার রান্নাঘরে প্রবেশ করেছে, এর জন্য তার পবিত্রতা নষ্ট হয়ে গেছে। আপনি তার সাথেই বন্ধুত্ব করছেন, আপনি তাকেই বন্ধু হিসাবে গ্রহণ করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে বলেছেন, তুমি ইহুদি এবং নাসারাদেরকে এবং হিন্দুদেরকে কখনোই বন্ধু হিসাবে পাবে না। কিন্তু আমরা কিন্তু তাদেরকেই বন্ধু হিসাবে গ্রহণ করি, ঠিক কিনা বলেন? আপনি মনে করেন মক্কাতুল মুকাররমায় যখন মুসলমানদের উপরে অতর্কিতভাবে নির্যাতন নিপীড়নের স্টির রোলার চালানো হচ্ছিল, তখন হাবশায় মুসলমানরা যখন হিজরত করলেন, যখন হাবশায় মুসলমানদের আশ্রয় দেওয়া হলো, তখন এই মুসলমান এই মক্কাতুল মুকাররমার ইহুদি যারা ছিলেন এবং মুশরিক যারা ছিলেন, অর্থাৎ এই হিন্দু জাতি ইহুদি জাতি যারা ছিলেন, তখন হাবশায় আবিসিনিয়ায় তারা চিঠি প্রেরণ করেছে যে শরণার্থী যত মুসলমান আছে তাদেরকে নিজ দেশে ফেরত দেওয়ার জন্যে। কেন? যে মুসলমানরা নিরাপদে হাবশায় থাকবে, আবিসিনিয়ায় থাকবে, ওখানে তারা নিরাপদে বসবাস করবে, এটা আমরা হতে দিব না। দেখেন তাদের শত্রুতা কিন্তু হাজার হাজার বছর ধরে এই পৃথিবীর শুরু লগ্ন থেকে মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দুদের শত্রুতা এই বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ অবধি পর্যন্ত চলমান, ঠিক কিনা বলেন? আপনি তাদের সাথে বন্ধুত্ব করছেন, আপনি তাদের শিক্ষা সংস্কৃতি গ্রহণ করছেন, আপনি তাদের পোশাক গ্রহণ করছেন, আপনি তাদের সাথে বন্ধুত্ব করছেন, আপনার সমূলে ধ্বংস করে দিচ্ছে, আপনার ঈমান ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী ভাইরা আমার, আপনি যখন তাদের কাছে চিঠি পাঠানো হলো, তখন মুসলমানদেরকে ডাকা হলো। মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য যখন হাবশার বাদশাহ শুনলেন, তখন তাদের প্রতি সদয় হলেন এবং এই মক্কাতুল মুকাররমা থেকে ইহুদি এবং নাসারারা যে উপঢৌকন পাঠিয়েছেন এবং চিঠি পাঠিয়েছেন, সেই উপঢৌকন এবং চিঠি সহ তাদেরকে ফেরত দিয়ে দিয়েছেন এবং বলেছেন, আমি মুসলমানদেরকে নিরাপদে আশ্রয় এখানে দিব এবং অনধিকাল পর্যন্ত এই মুসলমানরা হাবশা এবং আবিসিনিয়ায় তারা নিরাপদে থাকবে। এই শত্রুতা মুসলমানদের শুরু লগ্ন থেকে ইহুদি এবং নাসারাদের সাথে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলি যে এই যে রোহিঙ্গা সংকট যখন মায়ানমারে মুসলমানদেরকে চিহ্নিত করে তাদেরকে দেশ ছাড়া করা হলো, নির্যাতন নিপীড়ন করা হলো, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো, বৃদ্ধ এবং শিশুদেরকে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হলো, তখন এই পৃথিবীতে অধিকাংশ আশেপাশে যত রাষ্ট্র আছে, কোনো রাষ্ট্র কিন্তু তারা সহায়তার হাত প্রদান করে নাই। কেবলমাত্র বাংলাদেশ প্রায় ৮ লক্ষ রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছে, ঠিক কিনা বলেন? ৮ লক্ষ রোহিঙ্গাদেরকে স্থান দিয়েছে বাংলাদেশ। মুসলিম নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত, নিজের দেশ থেকে বিতাড়িত এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এই রোহিঙ্গা সংকট নিরসনে যখন জাতিসংঘে অধিবেশন ডাকা হলো, গত ২০২০ সালে ১৮ই নভেম্বর রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের সাধারণ পরিষদে কমিটিতে বিপুল ভোটে যখন তাদের সমস্যা নিরসনের জন্য সমাধান করার জন্য রোহিঙ্গারা যেন নিজ আপন দেশে ফিরে যেতে পারে, তাদেরকে সংকট নিরসনের জন্য যখন জাতিসংঘে মিটিং বসলো, সেখানে ১০৪টি দেশ অংশগ্রহণ করেছিল। কয়টি বলেন? আপনি মনে রাখবেন, এটা আমাদের কি ইতিহাস জানা দরকার। ১০৪টি দেশের উপস্থিতিতে রোহিঙ্গা সংকট নিরসনে যখন এই তৃতীয় অধিবেশন বসলো, তখন ১৩২টি রেজলিউশনে ১৩২টি দেশ ভোট প্রদান করেছে। ১৩২টি দেশ, সেখানে ৯টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ রোহিঙ্গা বাংলাদেশেই থাকবে,
নিজ আপন দেশে তারা ফিরে যেতে পারবে না। এই 9টি দেশ তারা হলো মিয়ানমার, চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া এবং সিঙ্গাপুর, থাইল্যান্ড। এরা এবং ভোটদানে বিরত ছিল 31টি দেশ। 9টি দেশ তারা কি করেছে? বিপক্ষে ভোট দিয়েছে। এবং 31টি দেশ তারা কি করেছে? ভোটদানে বিরত ছিল। এখানে বিপক্ষে যারা ভোট দিয়েছে 9টি দেশ, তাদের মধ্যে হলো মিয়ানমার, চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া এবং সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভেনেজুয়েলা সহ আরও কয়েকটি দেশ তারা বিপক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ মিয়ানমার ইস্যুতে তারা বিপক্ষে অবস্থান করেছে। 31টি দেশ যারা ভোটদানে বিরত থেকেছে, তাদের মধ্যে অন্যতম হলো ভারত। কোথায়? ভারত, ত্রিপুরা, মায়ানমার সহ তারা ভোটদানে বিরোধী ছিল। আপনি মনে রাখবেন, এই 9টি দেশ যারা বিরোধিতা করেছে এবং 31টি দেশ যারা রোহিঙ্গা ইস্যুতে তারা ভোটদানে বিরত ছিল, তার মানে তারা তাদের পক্ষে নাই। সব ছিল ইহুদি, খ্রিস্টান, নাছাড়া, হিন্দুয়ানি দেশ। ঠিক কিনা বলেন? আপনি তাদেরকে পক্ষে পেয়েছেন? আন্তর্জাতিকভাবেও তাদেরকে আপনি পক্ষে পান নাই। আপনি মনে রাখবেন, এই যে ফিলিস্তিনের ইস্যুতে যে সমস্ত দেশগুলো মুসলমানদের পক্ষে ভোট দিয়েছে, সহায়তা করেছে এবং আমেরিকার বিরোধিতা করেছে, তারা সব মুসলমান। ঠিক কিনা বলেন? একটা ইহুদি, খ্রিস্টান অথবা নাসারা রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে আপনি পেয়েছেন? আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ ভারত অসংখ্য অগণিত অর্থের যোগান দিয়েছে আমেরিকায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ইসরায়েলে অসংখ্য অর্থায়ন করেছে, বিপুল সম্পদ তাদেরকে অর্থায়ন করেছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য। আপনি তাদেরকে অনুসরণ করছেন, আপনি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছেন। আপনি আপনার অফিস, আপনার আদালত, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার জীবন সঙ্গ প্রত্যেকটি অঙ্গনে আপনি হিন্দু দিয়ে ভরপুর করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী ভাইরা আমার, আমি আর বেশি আলোচনায় যাচ্ছি না। আমি সংক্ষেপে আপনাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে হিন্দুদের ব্যাপারে কি সতর্কবাণী আমাদেরকে বলেছেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতি শিক্ষা, সংস্কৃতি এবং তাদের আমল, আকীদা, পোশাক পরিচ্ছদে যার সাথে যার অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথেই কিয়ামতে একত্রিত করবেন। আপনার পোশাক, আপনার পরিচ্ছদ, আপনার লেবাস, আপনার চেহারা সুরাত, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার দৈনন্দিন পরিচালনা যদি হিন্দুদের সাথে হয়, নাসারাদের সাথে হয়, ইহুদিদের সাথে হয়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনাকে সেভাবেই তার সাথে একত্রিত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়েদার 2 নং আয়াতে 1500 বছর আগে ইরশাদ করেছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমরা সৎকর্ম এবং তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে, সহযোগিতার হাত প্রসারিত করবে, আর গুনাহ ও জুলুমের কাছ থেকে অন্যের সহযোগিতা করবে না এবং আল্লাহকে ভয় করে চলো। নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি অত্যন্ত কঠিন এবং নির্দয়ক। আল্লাহ কোনো দয়াময় করবেন না। আল্লাহ তোমাকে পাকড়াও করবেন। তুমি যখন অন্যায়, অবিচার, অনাচারের কাজে তুমি সহযোগিতা করবে, তুমি শিরকের কাজে, পাপাচারে, দুরাচারের কাজে তুমি অন্যায়, অবিচার করবে, সহযোগিতা করবে, তখন রব্বুল আলামিন তোমার উপরে শাস্তি প্রয়োগ করবেন। কি করবেন? শাস্তি প্রয়োগ করবেন। আপনি বুঝে রাখবেন, চিনে রাখবেন এদেরকে, যারা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং জুলুমের কাজে যারা সহযোগী হয়, যারা তাদের সাথে সম্পর্ক রাখে, তারা মুসলমান হতে পারে না। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা 1500 বছর আগে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। কত কঠিনভাবে আল্লাহ স্পষ্ট করে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলমান, তোমরা যারা ঈমানদার হিসাবে দাবি করো, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে মুসলমান হিসাবে নিজেকে স্বীকৃতি দাও, তোমাদেরকে সতর্কতার বাণী হিসাবে আমি
রব্বুল আলামিন জানিয়ে দিতে চাই, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে পাবে, কখনোই বন্ধু হিসাবে পাবে না। আল্লাহ এরপরে অগ্রিম স্পেশালভাবে আমাদেরকে জানান দিয়েছেন, আউলিয়া বাদুহুম আউলিয়া উ বাদ, ইহুদি নাসারা খ্রিস্টান এরা একে অপরের বন্ধু, এরা একে অপরের কি বন্ধু, তাদেরকে কখনোই তুমি বন্ধু হিসাবে পাবে না। এরপর আল্লাহ বললেন, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ এই ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দুদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সঙ্গী হিসাবেই মুসলমানদেরকে পরিগণিত করবেন। নাউজুবিল্লাহ বলেন, তাদের সঙ্গী হিসাবে পরিগণিত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপর বলেন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা জালিম যারা অন্যায় করে, অবিচার করে, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কখনোই হেদায়েত দেন না। তার টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, ইসলামী লেভেল আছে, তারপরেও সেই হিন্দুদের সাথে সম্পর্ক রাখে। ঠিক কিনা বলেন? কথা বলে না, রাখে কিনা? হিন্দুদের পূজা পার্বণে অংশগ্রহণ করে, তাদের কি বলে, তাদের যে হিন্দুদের যে প্রতিমাগুলো আছে, হিন্দুদের যে ঊর্ধ্বতন যারা, তাদেরকে যারা প্রতিমা মনে করে, তাদের গুণকীর্তন করতে 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 কেঁদে ফেলে। ঠিক কিনা বলেন? দেখেছেন কিনা? এরা দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তারা নামাজ আছে, একামতে দিনের কথা বলে, অথচ হিন্দুদের পূজা পার্বণে অংশগ্রহণ করতে গিয়ে তারা রামকৃষ্ণের গুণকীর্তন করতে 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 কেঁদে ফেলে। ১৫০০ বছর আগে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, সাবধান সাবধান, এদেরকে আল্লাহ কখনোই হেদায়েতের পথ দেখাবে না। এরা মুসলমান দাবি করে, ইসলামের কথা বলে, ইসলামী স্লোগান দেয়, কিন্তু তাদের দ্বারা দিন কায়েমের কথা হবে না, দিন কায়েম হবে না। মনে রাখতে হবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই বিষয় ওয়াজ করেছেন, আমি আবু বকর এই বিষয় এখন পর্যন্ত পরিপূর্ণভাবে আমল করতে পারিনি, কিন্তু আপনি বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা বাক্য হলো আপনার তরফ থেকে পৌঁছে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, তুমি আমল করার চেষ্টা করো, ধারাবাহিক আমল করার চেষ্টা করো, সাধনা করো। আমল করতে করতে যখন তোমার মধ্যে সেটা বাস্তবায়ন হয়ে যাবে, তখন তুমি দাওয়াতি কার্যক্রম করা শুরু করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার একমাত্র রাগান্বিত হওয়ার অন্যতম কারণ হলো কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা দিন কায়েমের কথা বলো, হকের কথা বলো, তোমরা সঠিক কথা বলো, কিন্তু নিজেরা সেগুলো আমল করো না। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরমণ্ডল পর্যন্ত তোমরা সেটা বাস্তবায়ন করো না। রব্বুল আলামিন বলেছেন, এর জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপর রাগান্বিত হওয়ার অন্যতম কারণ। সুবহানাল্লাহ বলেন। অন্যতম কারণ হলো তোমরা যে কথাগুলো বলো, সে কথা ব্যক্তিগত জীবনে সেটা আমল করো না। আপনি সারা জীবন খুঁজে দেখাতে পারবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পূজা পার্বণ, কোন ইহুদি খ্রিস্টান নাসারাদের তাদের ধর্মীয় উৎসব উদযাপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটবর্তী হয়েছেন। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তার সাহাবে কিরামদেরকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক পাশেই ডোল তবলা বাজানো হচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে আঙ্গুল লাগিয়ে চেপে ধরে আল্লাহর হাবিব সেখান থেকে দৌড়ে পালালেন। সাহাবীদেরকে বললেন, তোমরা দৌড়ে পালাও, কারণ যে কোনো সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার রাগান্বিত অবস্থা এখানে তার রাগ পতিত হতে পারে, তার আযাব পতিত হতে পারে। তোমরা যখনই কোনো গান বাজনা দেখবে, কোনো নাসারাদের, ইহুদি খ্রিস্টান নাসারা অথবা হিন্দুদের কোনো উদযাপন দেখবে, শিরকি কাজ দেখবে, তখন তুমি সেখান থেকে দৌড়ে পালাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করি? কথা বলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য বলেছেন, সাবধান সাবধান, এগুলো তোমাদেরকে কোন ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে তুমি বন্ধু হিসাবে পাবে না। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইজতানিবু আদা আল্লাহ ফি আইদিহিম, আরো একটু স্পষ্ট করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের হাদিসে বলেছেন, সাবধান সাবধান, তোমরা
কোন ইহুদি খ্রিস্টান নাসার অথবা বিধর্মীদের উদযাপনে তোমরা অংশগ্রহণ করবে। ঈদিহিম, ঈদ অর্থ কি? আনন্দ উদযাপন করা। আমরা ঈদ উল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন করি, এটা আমাদের মুসলমানদের ধর্মীয় উদযাপন, ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এজতানিবু, তোমরা বিরত থাকবে, নিজেদেরকে গুটিয়ে রাখবে, ফিরিয়ে রাখবে। আদা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যারা শত্রুতা পোষণ করে, অর্থাৎ বিধর্মীদের, ফি ঈদিহিম, তাদের অনুষ্ঠান উদযাপন থেকে তুমি নিজেদেরকে গুটিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সম্মানিত সুদী, এরপরে আনাতা ইবনে দিনা ক্বালা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তাআল্লামু রাতানাহুল আলা আল আআজিমে ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইনা সাকাতা তানজিলু আলাইহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু আগে যে বলছিলাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেছেন, তোমরা অনারবদের ভাষা শিখবে না। কি করবে না? অনারবদের ভাষা শিখবে না। তুমি তোমাদের আরবি ভাষা শিখবে, তুমি তোমার মাতৃভাষা শিখবে, কিন্তু অনারব যারা, তাদের ভাষা শিখবে না। এবং মুশরিকদের তাদের উৎসবের দিনে তাদের গির্জায় প্রবেশ করবে, তাদের গির্জায় প্রবেশ করবে না। কার কথা? কার কথা? কথা বলে না। কার কথা? রাসূলের কথা। কোন ইহুদি খ্রিস্টান নাসারাদের তাদের দ্বীনি কার্যক্রম, তাদের ধর্মীয় উৎসব যখন উদযাপিত হয়, তুমি তাদের গির্জায় অথবা তাদের মন্দিরে প্রবেশ করবে না, কারণ তাদের উপর গজব নেমে আসে। রব্বুল আলামিনের তরফ থেকে কি হয়? গজব নেমে আসে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাকু বিহিম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাররু মা'a মান আহাব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন যে ব্যক্তি কোনো দলকে ভালোবাসে কিন্তু আমলের দিক দিয়ে তাদের সমান হতে পারেনি? কি হতে পারেনি? সমান হতে পারেনি। তিনি বললেন, মানুষ যাকে ভালোবাসে তে তারই সঙ্গী হবে।